বিদায় ম্যাচে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়, এমন বিদায় কজনের কপালেই বা জোটে। বলছিলাম টনি ক্রুজের কথা। গত 21 মে জানিয়েছিলেন চলতি মৌসুম শেষে রিয়ালকে বিদায় বলবেন তিনি এবং আসছে ইউরো শেষে ছাড়বেন ফুটবলটাও। এতেই গত রাতের চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালটা ছিল লস ব্লাঙ্কোসদের সঙ্গে ক্রুজের শেষ ম্যাচ এবং শিরোপা জয় দিয়ে রিয়ালের সঙ্গে পুরো এক দশকের যাত্রার ইতি টানলেন এই জার্মান তারকা মিডফিল্ডার। নিজের বিদায় বেলায় এমন সাফল্য যেন এক পারফেক্ট এন্ডিং, এমন শেষের স্বপ্নটা দেখেছিলেন ক্রুজ নিজেও, যা সত্যতে রূপ নিল ওয়েম্বলিতে। 10 বছরে এ নিয়ে রিয়াল মাদ্রিদের হয়ে মোট 23টি শিরোপা জিতলেন ক্রুজ, যার মধ্যে শেষের এই চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ের মুহূর্তটা যেন তিনি আলাদা করেই লালন করে রাখবেন তার মনে। ম্যাচ শেষে শেষবারের মতো ক্রুজকে ধন্যবাদ জানালো গ্যালারিতে থাকা রিয়াল মাদ্রিদ সমর্থকরা। সতীর্থরা তাকে মাথায় তুলে নাচলেন। ক্লাবের স্নাইপার খ্যাত 34 বছর বয়সী এই তারকার বিদায়টা যে এমনই হওয়ার ছিল। ক্রুজও প্রকাশ করলেন নিজের অনুভূতি। 2 হাত উঁচিয়ে উৎসবে মাতলেন সমর্থকদের সঙ্গে। পরে ম্যাচ শেষে বললেন যে এরকম শেষটাই তিনি চেয়েছিলেন সবসময়। এটি নিখুঁত সমাপ্তি। আমি সবসময় এমন শেষের স্বপ্নটাই দেখেছি। আপনাদের সবাইকে ধন্যবাদ। এ নিয়ে ষষ্ঠবারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জিতলেন ক্রুজ, যার 5টি রিয়ালের হয়ে। 2013 সালে ওয়েম্বলিতে বায়ার্ন মিউনিখের হয়ে বরুসিয়া ডর্টমুন্ডকে হারিয়ে জিতেছিলেন প্রথমটি। এবার বিদায় বেলাতেও সেই ওয়েম্বলি স্টেডিয়ামেই এবং প্রতিপক্ষেও সেই ডর্টমুন্ডই। এতে চ্যাম্পিয়ন্স লিগের জয়ের শুরু ও শেষটা ক্রুজের বাধা থাকলো একই সূত্রে।